আই শোনো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটি বাজিয়ে দিও কেমন। ফ্লোরা দাঁড়া দাঁড়া বলছি। বেশ জোরেই কথাটা বললাম। ফ্লোরা হাঁটার গতি কমিয়ে দিল। আমি দৌড়ে গিয়ে ওর বাহু ধরে ঘুরিয়ে বললাম, এই কি সমস্যা তোর? আমি যে দাঁড়াতে বলছি শুনতে পাচ্ছিস না? ফ্লোরা বিরক্ত হলো। বিরক্ত মাখা স্বরেই বলল, বল কি বলবি? ওর এই খামখেয়ালি পনা আমার ভালো লাগে না। কিন্তু মেয়েটা বুঝতেই চায় না যেন। নিজেকে শান্ত করে বললাম, কেন এমন করছিস বলতো? আমার ভালোবাসা কি তুই দেখতে পাচ্ছিস না? একটু চেয়ে দেখ, তোর বিরহে আমি কতটা পুড়ে মরছি। ইভানের কথা শুনে আমার কেন যেন হাসি পেল। ভালোবাসা আসলেই কি? ভালোবাসা বলতে কিছু আছে? আমি তাচ্ছিল্য হেসে বললাম, হ্যাঁ, ভালোবাসা ভালোবাসা বলতে কিছু হয় না ইভান। আমার কথা শুনে ইভান অসন্তোষ হলো, যা ওর চেহারা দেখেই বুঝলাম। কে বলছে হয় না? বরং ভালোবাসা ছাড়া কিছু হয় না। পৃথিবীতে ভালোবাসা না থাকলে পৃথিবী কি টিকতো না? তোর ভালোবাসা তোর কাছেই রাখ, আমি এত কথা শুনতে চাইছি না। কথাটা বলেই ঘুরে দাঁড়ালাম। অমনি ইভান দারুণ আক্রোশে আমার হাত টেনে ধরলো। ইভান, হাত ছাড়, আমি শান্তভাবেই বললাম। কিন্তু ও হাত ছাড়লো না, উল্টো আরো জোরে চেপে ধরলো। এবার বুঝি আমার রাগ ছাড়লো। আমি চিৎকার করে বললাম, হাত ছাড় বলছি, এসব কোন ধরনের অসভ্যতা? আমার চিৎকারে কিছু সংখ্যক লোক আমাদের দিকে তাকালো। ইভান হাত ছেড়ে দিল। আমি আবার পিছু ফিরতে ইভানের বলা কথায় আমার হৃদয় কাঁপলো। এত কিসের অহংকার তোর? হ্যাঁ, কি পেয়েছিস আমায়? মানছি তুই সুন্দর, তাই বলে আমিও কম নই। পাগলা কুত্তার মতো তোর পিছে পড়ে আসি দেখে অবহেলা করছিস? এত দেমাগ ভালো নয় ফ্লোরা। আমার চোখের কোণে পানি জমলো। আমি ওর দিকে ঘুরে মুচকি হেসে বললাম, আমার দেমাগ দেখলি কই তুই? আর আমি কি বলছি তোকে? আমায় ভালোবাসতে? তাহলে কেন পড়ে আছিস আমার পিছে? তোকে ভালোবেসেই তো ফেসে গেছি আমি, ইভান, যার পিছে হাজার মেয়ে ঘুরে আমাকে পাওয়ার জন্য। মেয়েরা উন্মাদ। আর তুই তুই আমাকে ইগনোর করিস। কি কমতি আছে আমার? চুপ করে থাকবি না বল? কি নেই আমার? চেহারা, টাকা পয়সা, ক্ষমতা সবই তো আছে। একটা মেয়ের আর কি চাই? তবু কেন এত অবহেলা? গত একটা বছর তোর জন্য মরিয়া হয়ে আছি, অথচ তুই দেখেও দেখিস না কেন? কি সমস্যা বল আমায়? তোর পিছে যখন হাজার মেয়ে ঘুরে, তাহলে আমার মতো সামান্য মেয়ের কাছে তোর কি? কি তোর? তোর চেহারা, টাকা পয়সা, ক্ষমতা দিয়ে কি আমি ধুয়ে ধুয়ে পানি খাবো? শনিবান, বাকি মেয়েদের সাথে আমাকে তুলনা করবি না। তোর কোনো কিছুর কমতি নেই, তুই সব দিক দিয়েই পারফেক্ট। তাহলে কেন এমন করিস? একবার ভালোবেসে দেখ না। ইভানের অসহায় গলা, কিন্তু আমি যে নিরুপায়। কিভাবে বলবো ওকে আমাকে দিয়ে আর ভালোবাসা হবে না? আমি চাই না কাউকে ভালোবাসতে। ভালোবাসার যে বড্ড পুরায়, এই যে বুকের মধ্যে খা খা করছে, কাকে বুঝাবো আমার যন্ত্রণা? এই ফ্লোরা, চুপ করে থাকিস না ইয়ার। আমি তোকে ভীষণ ভালোবাসি। গলা ধরে আসছে আমার। ফ্লোরা আর আমি ব্যাচমেট, দুজনেই অনার্স ফাইনাল ইয়ার। 1 বছর আগে ফ্লোরা বদলি হয়ে আমাদের ভার্সিটিতে আসলো। প্রথম দেখাই মন কেড়ে নিল মেয়েটা। ফ্লোরা সবসময় চুপচাপ, আর ওর এই নীরবতাকেই কখন যে এত ভালোবাসলাম কে জানে। এই যে 1 বছর ধরে ওকে ভালোবাসি ভালোবাসি বলে যাচ্ছি, অথচ মেয়েটার মধ্যে যেন কোনো অনুভূতিই নেই। এমন কেন? ফ্লোরার আমার চোখের দিকে তাকিয়ে বলল, তোর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই ইভান। কেন বুঝিস না? তুই আমার ফ্রেন্ডই থাক প্লিজ। এইসব ভালোবাসি ভালোবাসি বলে মাথা খারাপ করিস না। তুই অনেক ভালো কিছু ডিজার্ভ করিস। আমি তোর জন্য ঠিক না। বুকের মধ্যে যন্ত্রণা যেন বেড়েই যাচ্ছে, এখানে আর থাকা যাবে না। ইভানকে কিছু বলার সুযোগ না দিয়েই আমি বললাম, আমাকে বাসায় যেতে হবে, অনেকটা দেরি হয়ে গেছে। তুইও বাসায় চলে যা, আসছি আমি। ফ্লোরা চলে গেল। আমি ওর যাওয়ার পানে নির্ভীক তাকিয়ে রইলাম, অথচ মেয়েটা একটা বারও পিছু ফিরে তাকালো না। হায়, যদি তাকাতো দেখতে পেত আমার ভালোবাসার প্রখরতা। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমি নিজেও চললাম নিজের গন্তব্যে। মনে মনে প্রতিজ্ঞা করলাম, তোকে আমায় ভালোবাসতেই হবে ফ্লোরা। কয়দিন আমায় ভালো না বেসে থাকতে পারিস আমিও দেখব। আমায় ভুল বুঝিস না ইভান, আমি যে নিরুপায়। আমার মনে যে আর কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। থাকলে হয়তো তোকেই দিতাম। এই মন প্রাণ যে একজনকে সঁপে দিয়েছিলাম, মনটা কি ভাগ হয়? নিজেই নিজেকে প্রশ্ন করলাম।
ভেতর থেকে উত্তর আসলো, মন ভাগ হয় না, কিন্তু ভালোবাসা চাইলেই ভাগ করা যায়। তুমি চাইলেই পারবে আগের ভালোবাসাকে তার জায়গায় রেখে নতুন করে কারোর জন্য জায়গা সৃষ্টি করতে। আমি তার ঘোর বিরোধিতা করে বললাম, আমি চাই না নতুন করে ভালোবাসতে, আর হারানোর যন্ত্রণা সহ্য করতে পারবো না আমি। মন আবারও বলে উঠল, সবাই হারায় না ফ্লোরা, তুমি এত বোকা কেন? আমি বোকাই, তাই তো ভয় পাই। দুষ্টু মন, তুমি চুপ থাকো, আমাকে বোঝাতে আসবে না। সে যেন হাসলো, বলল, তুমি আসলেই বোকা ফ্লোরা, না হয় কি ইভানকে বারবার ফিরিয়ে দাও। ইভান, আহা, কেন এই ভালোবাসা? মনের সাথে কথা বলতে বলতে বাসায় চলে এলাম। আমায় দেখে মা বলল, কোথায় ছিলে? এত টেনশন দাও কেন বলতে পারো? তোমার চিন্তায় চিন্তায় কবে নাই হয়েই যাব। আমি কিচ্ছু বললাম না। এগুলো মায়ের নিত্যদিনের কথা। বেশি ভালোবাসি কিনা, একমাত্র মেয়ে হওয়ার এই এক সমস্যা, বাবা মায়ের চোখে হারায়। কি হলো, কথা বলছো না কেন? আজকে আসুক তোমার বাবা, এর একটা বিহিত করতে চাই। আমি মুচকি হেসে রুমে গেলাম। কাঁধের ব্যাগটা টেবিলে রেখে ফ্রেশ হতে গেলাম। আমার বাবা একজন নামকরা ব্যবসায়ী, ইভানের বাবার বন্ধু, সেই হিসাবে ওদের সাথে আমাদের ভালোই সম্পর্ক। আমরা আগে অন্য এলাকায় থাকতাম, কিন্তু এক ঝড়ে সব এলোমেলো করে দিল। চলে আসতে হলো আরেক জায়গায়। মূলত এখানে আসার জন্য ইভানদের সাথে পরিচয়। ফ্রেশ হয়ে এসে দেখি মা খাবার নিয়ে রুমে। খেয়ে নিয়ে আমাকে উদ্ধার করো দয়া করে। তুমি খাইয়ে দাও আম্মা। আমার আহ্লাদ মাখা কণ্ঠে আমার আম্মা গলে পানি। বসো চুপচাপ। আমিও ভদ্র বাচ্চার মতো বসে পড়লাম। আম্মা খাইয়ে দিতে দিতে বলল, কি হয়েছে তোমার? মুখটা এত শুকনো। কই আম্মা, কিছু হয়নি তো। আমি তোমার মা ফ্লোরা। ইভানের সাথে কি তোমার দেখা হয়েছিল? আবারও সেই ইভান? এই ইভান নামটা কি পিছু ছাড়বে না? আমি মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। কেন বলো তো? না, আমাকে কল দিয়ে তুমি কোথায় আছো তা জানতে চেয়েছিল। ও, তাহলে এই ব্যাপার। হ্যাঁ, দেখা হয়েছিল। কি বললো? মায়ের চোখে কৌতূহল। কিছু না, এমনি পড়ার বিষয়ে। আরও টুকটাক কথা হলো। আম্মা খাবারের প্লেট নিয়ে চলে যেতেই আমি টান টান হয়ে শুয়ে পড়লাম। একসময় ঘুমিয়েও গেলাম। তুই কি এমন মনমরা হয়ে বসে থাকবি ইরফান? এমন থাকবি তো আসছিস কেন? আমার কিছুই ভালো লাগে না, কি করব বল? ফ্লোরা কেন আমায় বুঝে না? ফ্লোরা ফ্লোরা করে পাগল হয়ে যাবি তুই। আমি তো পাগল হয়ে গেছি দোস্ত। মেয়েটা আমাকে পাগল করে ছাড়লো। কি আছে ওর মধ্যে বলতো? কেন ছাত্রামি করিস? সিয়ামের কথা শুনে আলতো হাসলাম। ফ্লোরার সাথে কথা শেষ, বন্ধুদের কাছে এসেছি। ওরাই মানসিক শান্তি। আমার ফ্রেন্ড সার্কেল খুব একটা বেশি না। সিয়াম, সাব্বির, আশিক, পিয়া, সেই তো। হাসছিস কেন? এত মেয়ে তোর জন্য পাগল, আর তুই কিনা পড়ে আছিস ওই মেয়েটার পিছনে। উস, এই মেয়েটা কি তোদের ভাবি? ও ভাবি রাখবি? হ্যাঁ ভাবি। আমি একটা জিনিস ভেবেই পাই না, যে মেয়েটা তোকে পাত্তা দিচ্ছে না, তার পিছনে পড়ে থেকে লাভটা কি? ভালোবাসা কি লাভ ক্ষতি বিচার করে? আজ ভালোবাসে না কাল বাসবে, কাল না হলে পরশু, পরশু না হলে পরের দিন, একদিন না একদিন ঠিকই ভালোবাসবে। ভালো যে ওকে বাসতেই হবে। 1 বছরও কিছু হলো না, আর তুই বলছিস হবে? মাথাটা একদম গেছে তোর। আমি শুধু হাসলাম। বাকিরা চলে গেছে। আমি আর সিয়ামই বসেছিলাম। সিয়াম আমার বেস্ট ফ্রেন্ড, ওর কাছে সব কিছুই জানা। শোন, আমি কি বলি, ফ্লোরাকে ওর মতো ছেড়ে দে, ও যেহেতু চায় না। চুপ কর, তোর এসব কথা শুনতে আমার ভালো লাগে না। আমি ওকে ছাড়তে পারবো না। ও ফ্লোরা, আমার ফ্লোরা। জীবনে প্রথম একটা মেয়েকে ভালোবাসছি, এত সহজে তো হেরে যাব না। শেষ অবধি চেষ্টা করব। তোর ফোন বাজছে। মায়ের ফোন। আচ্ছা বাসায় যা, অনেক রাত হয়েছে। আমিও যাই, কালকে ক্যাম্পাসে দেখা হচ্ছে। ওকে বাই। সিয়াম চলে গেল। আমি তবুও কিছুক্ষণ বসে থাকলাম। মায়ের ফোন আবার এসেছে। আমি রিসিভ করে বললাম, আসছি। ব্যাস, ফোন কেটে বাইক নিয়ে রওনা দিলাম। মাঝ রাস্তায় গিয়ে ফ্লোরাকে দেখতে ইচ্ছে হলো ভীষণ। সেই বিকালে দেখেছি। ফ্লোরার বাসার সামনে যাওয়া যাক তবে। অবাধ্য মন বলল, তুমি আসলেই বেহায়া জানো? আমি বললাম, জানি আমি বেহায়া। মন আবার বলল, ছি, তোমার লজ্জা থাকা উচিত। আমি হেসে বললাম, লজ্জা থাকলে প্রেমিক হওয়া যায় না। সে যেন কপাল চাপড়ে বলল, মরবা তুমি, মরবা। আমি বললাম, তার প্রেমে তো আমি কবেই মরে গেছি। এবার আর মন
কোনো সাড়া দিল না। আমি শব্দ করে হাসলাম। তুমিও হেরে গেলে, কিন্তু আমি তো হারবো না। এতক্ষণ ঘুমিয়েছি আল্লাহ। আম্মা একটু ডাকলেও না, তড়িঘড়ি করে উঠলাম, আর ঘুম আসছে না। 11টা বেজে গেছে রাত। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে কিচেনে গেলাম, কড়া করে 1 কাপ কফি করে ফিরে এলাম। রাতের আকাশ দেখতে আমার বেশ লাগে, তো এই বারান্দায় গিয়ে দাঁড়ালাম। মৃদু বাতাস বইছে, শরীর মন দুটোই চাঙ্গা হয়ে গেল। হঠাৎ ফোনের টুংটাং ওদিকে তাকাতেই দেখি ইভানের মেসেজ। আমি ফোন থেকে চোখ সরিয়ে আবারও আকাশ দেখায় মন দিলাম। আবারও মেসেজ। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিলাম, তাতেই চমকে উঠলাম। রোড সাইডে তাকাতেই দেখি সে বাইকে হেলান দিয়ে এই দিকে তাকিয়ে আছে। আবারও মেসেজে হুঁশ ফিরল। এতক্ষণে আমার দিকে নজর পড়ল। তোর কি লাজ লজ্জা নাই? ভালোবাসলে ওসব থাকে না। তোকে সুন্দর লাগছে। এত রাতে এখানে কি? দেখতে এলাম। কাকে? কাকে আবার? আমার প্রিন্সেস ফ্লোরাকে। ফালতু বকা বন্ধ হলে বাসায় যা। সবসময় খিটখিট করিস কেন? একটু ভালো করে বলা যায় না? না, যায় না, কারণ তুই ভালো কথা শোনার মানুষ না। ইভান হাসির ইমোজি দিল। বুঝলাম সে হাসছে। হাসবি না তুই, তুই একটা অসহ্যকর। আর তুই আমার সহ্যকর ভালোবাসা। আমি রাগে কটমট করে ওর দিকে তাকালাম, যদিও স্পষ্ট দেখা যাচ্ছে না। বারান্দা থেকে রুমে চলে এলাম। আসতেই ইভানের মেসেজ। এই চলে গেলি কেন? আরেকটু দেখতাম। বেয়াদব, আর মেসেজ দিবি না। আমি না দিলে কে দিবে শুনি? আমার জামাই। শুভ সকাল জান। খেয়ে দে কাজ পাস না তুই? 7 সকালে ফোন দিয়ে ন্যাকামি করার মানে কি? 7 সকাল কই? 8টা বাজে। ক্যাম্পাসে আসবি না? জলদি আয়। 8টা বেজে গেছে, ফোন রাখ। ভেবেছিলাম রাগ করে থাকবো, কিন্তু সারা রাত ভাবলাম নিজের মানুষের সাথে রাগ করে লাভ নাই, বুঝলি? রাখছি, তাড়াতাড়ি আয়। ফ্লোরা ফোন রেখে আড়মোড়ায় উঠে বসল। এই ইভান নামের ঝামেলা কবে যাবে আমার জীবন থেকে? ফ্লোরা হকচকিয়ে গেল। তুমি আমায় ডাকোনি কেন আম্মা? কম ডাকিনি, তুমি না উঠলেই তো আমি কি করব? ঠিক আছে, নাস্তা দাও, আমি আসছি। দ্রুত আসো, তোমার বাবা অপেক্ষা করছে। বাবা যায়নি এখনো? না। আচ্ছা তুমি যাও, আমি আসছি। ফ্লোরার মা যেতেই ফ্লোরা ওয়াশরুমে ঢুকলো। ওদিকে তারপর কি ভাবলে? ইভান পরোটা মুখে পুড়ে বলল, কোন ব্যাপারে? অফিসে বসছো কবে থেকে? পড়াশোনাটা শেষ করি আগে। পড়াশোনার ফাঁকে ফাঁকে কি বসা যায় না? তুমি তো জানো ডেট, আমার ওসব ভালো লাগে না। ভাইয়া তো আছে, শুধু শুধু আমায় টানছো কেন? তোমাদের দুই ভাইকেই দেখতে হবে। আমি নিজে কিছু করতে চাই ড্যাড। তোমার অফিস ভাইয়া তুমি সামলাও, আমি নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হব। সে না হয় হও, কিন্তু তবুও। আর কোনো কিন্তু নেই ড্যাড, প্লিজ। ইভানের বাবা দীর্ঘশ্বাস ফেলল। এই ছেলেকে বোঝানো তার কাম্য নয়। ফ্লোরার বাবা কাল আমাদের ইনভাইট করেছে। খাবার টেবিলের প্রতিটা মানুষ উৎসুক হয়ে তাকালো। কোনো অনুষ্ঠান আছে নাকি ইফতির বাবা? ইভানরা 2 ভাই, বড় ভাই ইফতি, ছোট ইভান। ইফতি বিবাহিত, তার একটা ছেলেও আছে। হ্যাঁ, কাল ফ্লোরা মায়ের জন্মদিন, সেই উপলক্ষেই। তবে আরও একটা ব্যাপার আছে। ফ্লোরার জন্মদিন ইভান জানে, সে নিয়ে তার এত পরিকল্পনা। অন্য কি পরিকল্পনা? সেটা কি? তোমরা তো জানোই ফখরুলের সাথে আমার বেশ ভালো একটা বন্ধুত্ব, তাই আমরা চাচ্ছিলাম বন্ধুত্বটা আত্মীয়তে রূপান্তরিত করতে। আরেকবার সবাই অবাক হলো। ইভানের খাওয়া থেকে গেছে, বুকের মধ্যে দুরু দুরু করছে। তাকে চমকে দিয়ে বাবা কথাটা বলেই ফেললো, ফ্লোরাকে আমাদের সবার খুব পছন্দ, তাই আমরা চাচ্ছি কাল ইভান আর ফ্লোরা মায়ের বাগদান সেরে ফেলতে। ইভান, তোমার কি মতামত? ইভানের যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি শুনছে সে? তার আর ফ্লোরার বাগদান, যাকে সে এতগুলো দিন ধরে ভালোবাসে, মুখের কথা হারিয়ে ফেলল। এটা তো খুবই ভালো খবর। আমিও চাচ্ছিলাম ফ্লোরাকে আমার ইভানের বউ করতে। ওদের সাথে কি তোমার কথা হয়ে গেছে ইফতির বাবা? হ্যাঁ, ফখরুলের সাথে কথা হয়েছে, ওদের আপত্তি নেই। এখন ছেলেমেয়েরা রাজি হলেই সব ঠিকঠাক। ইভানের বুক কেঁপে উঠল। ফ্লোরা কি রাজি হবে তা ভেবে মনে মনে বলল, ফ্লোরা নিশ্চয়ই জানে না, জানলে কি করবে? ও কি রাজি হবে? আমাকে আগে ওর সাথে কথা বলতে হবে। ইভান, তোমার মত দিলে না? ড্যাড, আমি তো কিছুই করছি না এখনই। ইভানকে থামিয়ে তিনি বললেন, তোমার বাবার কি কম আছে নাকি? তোমার বউকে চালানোর মতো ক্ষমতা আমার আছে। তোমার না হয় আছে, আমার তো নেই। আমার বউয়ের পুরো দায়িত্বটাই আমার।
আমি চাই না তার দায়িত্ব পালন করতে তোমার সাহায্য নিতে। ছেলের কথায় মুচকি হাসলেন তিনি। ছেলেটা তার দায়িত্ববান হয়ে গেছে। বৌমাকে এক্ষুনি তুলে আনছি না, জাস্ট বাগদান হবে। তোমরা নিজেদের মতো প্রতিষ্ঠিত হলে অনুষ্ঠান করে বৌমাকে ঘরে তুলবো। ইভান কি বলবে, তার তো খুশিতেই ধরছে না, কিন্তু ফ্লোরার কথা মনে হতেই সব আনন্দ ফিকে হয়ে যাচ্ছে। ইভান উঠে গেল। বাবা বলল, ভাবো, ভেবে জানিও। ইভান থামল, বাবার দিকে ফিরে বলল, তোমার ছেলে একটা মেয়েকে ভালোবাসে ড্যাড, সেই একটা বছর ধরে, যাকে পাওয়ার জন্য সারাক্ষণ ছটফট করছি আমি, যাকে নিজের করে পাওয়ার জন্য নিজেকে যোগ্য করার লড়াইয়ে নেমেছি, যার বিরহে পুড়ছি প্রতিনিয়ত। সবাই আটকে উঠল। ইভানের বাবার মুখটা পাংশুটে হয়ে গেল। ইভান সবার দিকে তাকিয়ে অগোচরে হাসল। কি বলো, কে সেই মেয়ে? সেই মেয়েটাই যে ফ্লোরা ড্যাড, আমার ফ্লোরা। বাবা মায়ের সাথে ওদের সম্পর্কটা বন্ধুর মতো, তাই তো নির্দ্বিধায় বলতে পারলো নিজের ভালোবাসার কথা। সকলে হা হয়ে গেল যখন বুঝতে পারলো, হেসে ফেলল সবাই। ইভানের মা এসে ওর কান টেনে বলল, বদ ছেলে তলে তলে এত, আর আমরা কিছুই জানলাম না। আহ মা, লাগছে, ছাড়ো। লাগুক, ফাজিল ছেলে, কথা লুকাতে শিখে গেছো। না লুকালে কি এত বড় সারপ্রাইজ পেতে? হেসে ফেলল ওর মা। বাবা উঠে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, অন্তত আমাকে বলতে পারতে, আমি কি ভিলেন হতাম নাকি? ইভান হাসল। সরি ড্যাড। তাহলে তো হলোই, ছেলের রাজি, কালই তাহলে বাগদানটা সেরে ফেলবো। কিন্তু ড্যাড, ফ্লোরা কি রাজি হবে? রাজি হবে না কেন? তোমরা তো রিলেশনই করছোই। না ড্যাড, আমি নিজেই ভালোবাসি, ফ্লোরা আমাকে ভালোবাসে না। মুহূর্তেই সকলের মুখে আধার নেমে এলো। চিন্তা করো না, আমি কথা বলে দেখবো। আমার সোনা টুকরো ছেলেকে কিভাবে রিভিউজ করে দেয় দেখবো আমি। বাবার কথায় ইভান আলতো হাসলো। সে তো জানে এত সহজ হবে না। আমাকে ফ্লোরার সাথে আগে কথা বলতে হবে। ওদিকে ফ্লোরা বাবা মায়ের সঙ্গে নাস্তা করতে বসেছে। ফ্লোরার মা বারবার স্বামীর দিকে তাকাচ্ছে। ফ্লোরা ব্যাপারটা লক্ষ্য করলেও খেয়ে যাচ্ছে। ফ্লোরার বাবা হালকা কেশে বললেন, আম্মাজান, আপনার ক্লাস কখন? 11টায় বাবা। পড়াশোনা কেমন চলছে আমার আম্মার? ভালো। ফ্লোরার বাবা উসখুস করতে লাগলো। কিভাবে মেয়েকে বলবেন ভেবে পাচ্ছে না। ফ্লোরার মা বিরক্ত হলো স্বামীর প্রতি। তোমরা কি কিছু বলবে? এভাবে উসখুস করছো কেন? কিছু বলতে চাইলে বলে ফেলো। কাল আপনার কততম জন্মদিন আপনি কি জানেন আম্মাজান? ফ্লোরা বাবার দিকে তাকিয়ে মৃদু হাসলো। কত আবার? 24? আমার আম্মাজান কত বড় হয়ে গেল। আমার কাছে আপনার কি চাই আম্মাজান? বুক ভরা ভালোবাসা আর মন ভরা দোয়া, আর কিচ্ছু চাই না বাবা। মেয়ের কথায় আবেগ আপ্লুত হয়ে গেল দুজনই। আমার একটা কথা বলার ছিল আম্মাজান। সে তো আমি বুঝতেই পারছি বাবা, আসল কথাটা বলে ফেলো, আমায় যেতে হবে। তোমার অনুমতি ছাড়া আমি একটা কাজ করে ফেলেছি আম্মা। ফ্লোরা ভ্রু কুচকে তাকালো। রাগ করো না মা, তোমার জন্য আমাদের চিন্তা হয়। একটা মাত্র মেয়ে তুমি, তোমায় সুখে দেখতে যেতে চাই। কি করছেন বাবা? মেয়ের এমন স্বরে গলা শুকিয়ে এলো দুজনের। তবুও সাহস নিয়ে বলল, ইভানের সাথে তোমার বিয়ে ঠিক করেছি আম্মা। সবাই রাজি, ওরা চায় তুমি ওদের বাড়ির বউ হও। তোমার সাহেব চাচা অনেকবার বললো, আমি আর না করতে পারলাম না। ইভান তো ভালো ছেলে, বলো একসাথে বড়, চেনা জানা, ও তোমায় ভালো রাখবে। ইভানের সাথে বিয়ের কথা শুনে ফ্লোরার পায়ের নিচের মাটি সরে গেছে যেন। চোখে অশ্রুরা ভিড় করেছে। মেয়ের চোখে পানি দেখে ব্যস্ত হলেন ফখরুল সাহেব। মেয়েকে ধরতে গেলে ফ্লোরা পিছিয়ে গেল। আমি তোমার কাছে বেশি হয়ে গেছি তাই না বাবা? ছি ছি, কি বলো আম্মা, তুমি আমার একমাত্র মেয়ে, আমার 7 রাজ্যের ধন তুমি। এই জন্যই তাড়াতে চাইছো। ওদের তুমি না করে দিও বাবা। আমি এই জীবনে আর কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। এতক্ষণ স্বামী আর মেয়ের কথা শুনছিলেন ফ্লোরার মা। মেয়ের কথা শুনে রাগ হলো তার। অতীত নিয়ে আর কত দিন পড়ে থাকবে তুমি? যা হয়েছে হয়ে গেছে, ওইসব নিয়ে পড়ে থাকলে কি জীবন চলবে? সে আমার অতীত না আম্মা, আমার জীবন। প্লিজ তোমরা আমায় জোর করো না। ফ্লোরা, তুমি কিন্তু একটু বাড়াবাড়ি করছো। আমরা কি সারা জীবন থাকবো? তুমি কি একাই জীবন পার করবে? আমাদের একটুকু শান্তি দিবে না নাকি তুমি? আমি তোমাদের অশান্তি দিচ্ছি? এভাবে কথাটা বলতে চাননি তিনি।
তুমি চুপ করো, আমি কথা বলছি তো। তুমি চুপ করো, তোমার আদর পেয়েই তুমি এই অবস্থা। আমাদের কথার কোনো দামই নেই ওর কাছে। একটা মৃত ছেলের জন্য এইভাবে জীবন পার করবে? অতীত কি আর কারো নেই? ওর একারই? কই বাকিরা কি নিজের বুঝ মেনে নেয়নি? আরাফকে নিয়ে আর একটা কথাও শুনতে চাই না আমি। আরাফ আমার জীবন। তোমাদের যদি আমাকে নিয়ে সমস্যা হয়ে থাকে, ওকে ফাইন। ফ্লোরা ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। পেছন থেকে বাবা কত ডাকলো, শুনলো না। আমার শোনো আমার কথা, ফ্লোরা মা, তুমি এসব না বললেও পারতে। ফ্লোরার মা, মেয়েটা কষ্ট পেয়েছে। ফ্লোরার মা এবার নিজেও কেঁদে দিলেন। আমাদের কি আর কোনো সন্তান আছে? ওকে এত কষ্ট পেতে দেখতে আমার ভালো লাগে না। আমি তো মা, ওর একটা ভবিষ্যৎ আছে। মেয়েটা কেন বোঝে না ফ্লোরার বাবা? তুমি শান্ত হও, বাদ দাও, আমি না হয় ওদের বারণ করে দিব। মেয়ের যদি কখনো মত হয় তাহলেই না হয়। না, তুমি বারণ করবে না। ওর বিয়ে হবে ইভানের সাথেই হবে। আমিও দেখব ও বিয়ে না করে কি করে। ফ্লোরার বাবা আটকে উঠলেন। কি করবে তুমি? দেখো মেয়েরা আরো কষ্ট পাবে। মেয়ের ভালোর জন্যই আমি সব করতে পারি। সাময়িক কষ্টের চেয়ে চিরস্থায়ী সুখ বেশি প্রয়োজন। ইভান ওকে ভালোবাসে, ওকে ভালো রাখবে। ইভান ফ্লোরাকে ভালোবাসে তোমায় কে বলল? ইভান নিজেই কিছুক্ষণ আগে কল করেছিল ও ফ্লোরাকে। ফ্লোরা তখন ওয়াশরুমে, আমি ধরেছিলাম, তখনই বলল, আন্টি, আমি আপনার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু ও বাসে না। কেন বাসে না আমি জানি না, শুধু জানি আমার ওকেই লাগবে। বাবা বলল আমাদের বিয়ের কথা। ফ্লোরা রাজি হবে না আমি জানি। তুমি চিন্তা করো না, ওকে রাজি করানোর দায়িত্ব আমার। সব শুনে ফ্লোরার বাবা একটা আশার আলো দেখতে পেল। যদি ইভান সত্যিই ফ্লোরাকে ভালোবাসে তাহলে মেয়েটা খুব সুখী হবে, আমি শিওর। কিন্তু মুখে বলল, ঠিক আছে, দেখো মেয়ে রাজি হয় কিনা। ফ্লোরা ইভানকে কল করলো। রাগে ওর শরীর জ্বলছে যেন। ইভান কল ধরতেই, যেখানে আসিস এখনই আমার সামনে আয়। কি হয়েছে ফ্লোরা? তোকে এত উত্তেজিত লাগছে কেন? 5 মিনিটে আমার সামনে আসবি, না হয় আমি কি করব নিজেও জানি না। কিন্তু বলুন ম্যাম, কি বলবেন? যার জন্য এত জরুরি তলব? তোর এত বড় সাহস কি করে হলো বিয়ের প্রস্তাব দেওয়ার? আমি তোকে না করিনি, তারপরও কিভাবে পারলি? এটা পাবলিক প্লেস ফ্লোরা, কলার ছাড়ো। না, ছাড়বো না। আমার কথার উত্তর দে। এতটা নির্লজ্জ কিভাবে হয় মানুষ? কেন পড়ে আছিস আমার পিছে? এত অপমান কি গায়ে লাগে না? একটু অপমান বোধ কি নেই তোর মধ্যে? ইভান নিজের কলার ছাড়িয়ে ধমকে উঠল। স্টপ ইট। কি ভাবিস নিজেকে রানী ভিক্টোরিয়া? সবাই তোর পিছে ঘুরবে আর তুই মজা নিবি। আমি তোকে বিয়ের প্রস্তাব দেইনি, আমি নিজেও জানতাম না, সকালেই শুনলাম। তুই না করে দিবি? এ বিয়ে হবে না। ইভানের মেজাজ চরম পর্যায়ে চলে গেল। ফ্লোরার 2 কাঁধ চেপে ধরে বলল, আমাকে কি তোর রাস্তার ছেলে মনে হয়? হ্যাঁ, আমার কি আত্মসম্মান নেই? নেহাত তোকে ভালোবাসি নিজের চেয়েও বেশি। যদি আত্মসম্মানী থাকে তাহলে চলে যা আমার জীবন থেকে। তুই আমার জীবনের জন্য বিষ। ফ্লোরার চোখে পানি। ইভানও হতভম্ব, ফ্লোরা এমন একটা কথা বলতে পারলো তাকে। আপনাতেই হাত সরে গেল। অবাক চোখে ফ্লোরার দিকে তাকিয়ে বলল, আমি তোর জন্য বিষ? এতটা নিচু ভাবিস আমাকে তুই? ফ্লোরা কিছু বলল না। কথাটা সে এভাবে বলতে চায়নি। ইভানের শান্ত স্বর ওকে নাড়িয়ে দিল। ফ্লোরাকে চুপ থাকতে দেখে ইভানের রাগ কন্ট্রোল হলো না। তবুও নিজেকে সামলে বলল, আমি তোর লাইফ থেকে চলে গেলে তুই হ্যাপি? ফ্লোরা নিশ্চুপ। কথা বল ফ্লোরা, তুই এটাই চাস তো আমি তোর সামনে না আসি, তোর আমার বিয়েটা ভেঙে দেই, তাই তো? হ্যাঁ তাই। আমি জাস্ট মুক্তি চাই তোর থেকে। ঠিক আছে, দিলাম তোকে মুক্তি। আমার সাথে তোর বিয়ে হবে না, আমি আর তোকে জ্বালাবো না, কখনো বলবো না ভালোবাসি। ফ্লোরা কান্না থামিয়ে চোখ মুছে বলল, সত্যি বলছিস তুই? ইভান দেখল তার প্রেয়সীর চকচকে মুখ। ইভানের কথায় কি সে খুশি হলো? ইভানের বুক মজুর দিয়ে উঠল। আহা, ভালোবাসা কি কষ্ট! ইভান সামান্য হেসে বলল, হ্যাঁ, কিন্তু কিন্তু কি? আমাকে উপযুক্ত কারণ দেখা, যে ঠিক কোন কারণে তুই আমাকে বিয়ে করতে চাচ্ছিস না। একটা কারণ দেখা, জাস্ট একটা। আমি নির্দ্বিধায় সরে যাব তোর জীবন থেকে। ফ্লোরা থম মেরে রইল। যে অতীতটা সে সকলের থেকে আড়াল রেখেছে, সে অতীত আবারও সামনে আসবে ভাবতেই 2 চোখ ভিজে গেল। নিজেকে শক্ত করে বলল, জানতে চাস কেন আমি তোকে বিয়ে করতে চাই না? কেন আমার কাছে ভালোবাসা অর্থহীন?
ওকে ফাইন, বলবো তোকে, চল আমার সাথে। ইভান ভ্রুকুচকে চেয়ে রইল। কি বলবে ফ্লোরা? কোথায় যাব আর কি বলবি? ফ্লোরা ইভানের বাঁ হাত ধরল। চল, গেলেই দেখতে পাবি। ইভানকে টানতে টানতে নিয়ে গেল ফ্লোরা। ইভান নির্বিকার হয়ে তাকিয়ে রইল। ফ্লোরা একটা রিক্সা ডেকে বলল, মামা বড় কবরস্থানে চলেন। কবরস্থানে কেন? এই ফ্লোরা, কি করতে চাইছিস তুই? গেলেই দেখতে পাবি। জানতে চাস তো? তাহলে অপেক্ষা কর। আধা ঘন্টা পরে ওরা পৌঁছে গেল। ফ্লোরা রিক্সা ভাড়া মিটিয়ে আবারও ইভানের হাত ধরে এগোলো। ইভান নীরব দর্শকের মতো চলছে, কিছুই মাথায় ঢুকছে না তার। কবরস্থানের একটু দূরে গিয়ে ইভানের হাত ছাড়ল ফ্লোরা। মাথায় কাপড় টেনে পায়ের জুতো খুলল। তোরা এখানে কেন? জুতা খুল। কিন্তু কেন? দেখতেই পাবি। জুতা খুল আগে। অগত্যা ইভান জুতো খুলল। ফ্লোরা কবরস্থানের এক কর্নারে গিয়ে দাঁড়ালো, দু হাত তুলিয়ে জিয়ারত করল। চোখে পানি বাদ মানছে না। মনোজাত শেষে ইভানকে একটা কবর দেখিয়ে বলল, ওই যে কবরটা দেখছিস না, ওইটা আমার স্বামীর কবর। স্বামী শব্দটা শুনে ইভান কেঁপে উঠল। বিস্ময় নিয়ে তাকালো ফ্লোরার দিকে। তোর স্বামী মানে? গলা কেঁপে উঠল ইভানের। ফ্লোরার দৃষ্টি কবরের দিকে নিবদ্ধ। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন ভরে দেখল। তারপর পাশের একটা পার্কে এসে দুজনে বসলো। দুজনেরই চোখ সামনের দিকে। ফ্লোরায় বলতে শুরু করলো, তোর মনে অনেক প্রশ্ন আমি জানি, আজ তোর সব প্রশ্নের উত্তর দিব। বল, কি জানতে চাস? তুই সত্যিই বিবাহিত? ফ্লোরা মুচকি হাসলো। তোকে একটা গল্প শোনাই, শুনবি? ইভানের উত্তরের আশা না করে বলা শুরু করলো ফ্লোরা। আমি তখন 11-এর ছাত্রী, খুবই সহজ সরল একটা মেয়ে আমি। আমাদের কলেজে র্যাগিং হতো প্রচুর। সেদিন আমি ভয়ে ভয়ে কলেজে পা ফেললাম। আল্লাহর নাম স্মরণ করে সামনে এগোতে লাগলাম, কিন্তু আল্লাহ সহায় হলো না। এক ঝাঁক ছেলে এসে সামনে দাঁড়ালো। আমি তো ভয়ে শেষ। তার মধ্যে একটা ছেলে ওদের লিডার, ওর নাম ছিল শিহাব। সে বলল, কি মামুনি, নতুন নাকি? ছেলেটার কথা শুনেই আত্মা শুকিয়ে এলো। কি বোবা নাকি, কথা বলতে পারো না? আমায় যেতে দেন। এই তো মুখে বুলি ফুটেছে। দেখুন খারাপ হচ্ছে কিন্তু, যেতে দেন আমাকে। যাবা তো, অবশ্যই যাবা। আগে আমাদের কাজটা করে দাও। আমি কেন আপনাদের কাজ করব? ওরে ব্যাস, মামুনি দেখি চ্যাটাং চ্যাটাং কথাও বলে। যেতে তো দিবই, আগে কাজটা করো। কি কাজ? এই তো লাইনে আসছো। তোমার কাজ হচ্ছে, হ্যাঁ ওই তো, ওই যে গেট দিয়ে যে ছেলেটা আসছে, ওকে গিয়ে প্রপোজ করবা। আমি চমকে গেটের দিকে তাকালাম। সাদা শার্ট আর কালো প্যান্ট পরা একটা ছেলেকে দেখলাম। চোখে সানগ্লাস ছিল, কি যে সুন্দর লাগছিল, দেখেই মুগ্ধ হলাম। কি যাও? আমি পারবো না। না পারলে যে তোমার 50 বার কান ধরে উঠবাস করতে হবে। আমি অবিশ্বাস্যভাবে তাকালাম। ওরা হেসে সম্মতি দিল। আমি বুকে ফু দিয়ে এগিয়ে গেলাম ছেলেটার দিকে। সামনে গিয়ে বললাম, শুনুন। ছেলেটা বিরক্ত হয়ে দাঁড়ালো, ব্রু কুচকে জানতে চাইলো কি। আমি চোখ বন্ধ করে বললাম, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। আর অপেক্ষা করিনি, দৌড়ে চলে এলাম সেখান থেকে। ওয়াশরুমে এসে হাঁপাতে লাগলাম। হার্টবিট যেন বাড়তেই লাগলো। প্রথম কোনো ছেলেকে বলেছিলাম, তাও র্যাগিংয়ের শিকার হয়ে। বিষয়টা কি যে অস্বস্তিদায়ক ছিল। ফুস করে নিঃশ্বাস ছাড়লো ফ্লোরা। তারপর কি হলো? কি নাম ছিল ওর? আরাফ, আরাফ মাহমুদ। আরাফের নাম বলার সময় চোখ মুখে খুশির ঝিলিক ছিল ফ্লোরার। ইভান এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই স্নিগ্ধ মুখের দিকে। ফ্লোরা আবার বলতে শুরু করলো, জীবনটা আমার ভীষণ বাজে কাটলো যখন দেখলাম আরাফও আমাদের ব্যাচমেট। ক্লাসে ঢুকতেই ওকে দেখলাম, বুকটা ধক করে উঠল যেন। আরাফও নির্লিপ্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ক্লাস শেষে বের হব তখনই পেছন থেকে কেউ ডাক দিল, এই মেয়ে, এই লম্বা বিনুনি, দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম। আরাফ সামনে দৌড়ে আসলো। নাম কি তোমার? আমি ভয় ভয়ে বললাম, ফ্লোরা। শুধুই ফ্লোরা, আগে পরে কিছু নেই? আমি মাথা ঝাঁকিয়ে না করলাম। ওয়েল, সকালে কি যেন বলছিলে তুমি আমায়? আমি কাঁদো কাঁদো হয়ে বললাম, সরি, আসলে র্যাগিংয়ে পড়ে গিয়েছিলাম, কিছু মনে করবেন না প্লিজ। আমরা তো এক ক্লাসে পড়ি, আপনি কেন বলছো? যাই হোক, তুমি র্যাগিংয়ে পড়ে বলেছো নাকি তা তো আমার দেখার বিষয় না। তুমি আমাকে প্রপোজ করেছো আর আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। হোয়াট? পাগল হয়েছেন কি যা তা বলছেন? প্রপোজ করার আগে মনে ছিল না? এখন ঝটপট তোমার ফোন নাম্বারটা দাও দেখি। ইম্পসিবল। ঠিক আছে,
আমি এখন প্রিন্সিপালের রুমে গিয়ে বলবো তুমি আমায় টিজ করেছো। আমি চোখ বড় বড় করে তাকালাম। এই ছেলে বলে কি? এখন বলো, ফোন নাম্বার দিবা নাকি যাবো? এই না না, দয়া করে প্রিন্সিপালকে কিছু বলবেন না, বাবা জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি নাম্বার দিচ্ছি, নিন। দ্যাটস লাইক এ গুড গার্ল। বাই দ্য ওয়ে, আমি আরাফ মোহাম্মদ। আরাফকে ফোন নাম্বার দিয়ে আমি আর দাঁড়ালাম না। তারপর থেকে শুরু হলো আমাদের কথা বলা। প্রথমে বিরক্ত হলেও একসময় ভালো লাগলো। দুজনেই দুজনের সুপ্ত অনুভূতি বুঝতে পারলাম, মন উজাড় করে ভালোবাসলাম। আমাদের ভালোবাসায় কোনো খাত ছিল না। তবুও ফ্লোরার চোখ ভিজে এলো, ইভানের দম বন্ধ হয়ে এলো। তার ভালোবাসার মানুষ অন্য কাউকে ভালোবাসার কথা বলছে, কথাটা যন্ত্রণাদায়ক। তবু কি হলো? আমরা ঠিক করলাম বিয়ে করব। ততদিন আমাদের সম্পর্কের 2 বছর হয়েছে। দুইজনে দুই পরিবারকে বললাম। আমরা তখন সবে কলেজের গণ্ডি পার করে অ্যাডমিশন নিয়েছি। এইটুকু বয়সে বিয়ে দিতে রাজি হলো না কেউই। কিন্তু আমরা নাছোড়বান্দা, অনেক কষ্টে ম্যানেজ করলাম পরিবারকে। বাবা আমার খুশির দিকে তাকিয়ে মেনে নিল। কথা হলো এখন বিয়েটা হবে, কিন্তু আমরা দুজনেই আলাদা থাকব। নিজেদের মতো প্রতিষ্ঠিত হয়ে তবেই ওদের বাড়িতে যাব। আমরাও তাই মেনে নিলাম। দুইজন দুইজনের হব, এটাই তো আনন্দের। বিয়ের দিন তারিখ ঠিক হলো, আত্মীয় স্বজনে বাড়ি ভরলো। গায়ে হলুদের দিন সারা রাত আমরা কথা বললাম। কত শত স্বপ্ন এঁকেছিলাম দুজন, যা বিয়ের দিনই শেষ হয়ে গেল। ফ্লোরা কাঁদছে। হ্যাঁ, সে কাঁদছে, নীরব কান্না। ইভান পরবর্তী কথা শুনতে অস্থির। কি এমন হয়েছিল সেদিন? লাল টুকটুকে বউ সেজে ঘরে বসে আছি। ওদের আসার কথা ছিল 2টায়, 2টা বেজে 4টা বেজে গেল, ওরা আসলো না। সকলে অধৈর্য হলো, কিন্তু আরাফ এলো না। এলো না বললে ভুল হবে, এলো ঠিকই, কিন্তু লাশ হয়ে। আমাদের বাড়ির মেঝেতে ওর লাশ রাখা হলো। ওর সাথে বিয়ের সাজেও কথা বললাম। সে এলো লাশ হয়ে। বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল আমার আরাফ। আমাকে না হলো আরাফের সামনে। ওর রক্তাক্ত মুখ দেখে ক্ষত বিক্ষত হলো আমার মন। এই আরাফ, ওঠো না, দেখো আমি তোমার পছন্দ মতো সেজেছি, ওঠো না আরাফ। আমাদের আজ বিয়ে হবে, আমি বউ সেজেছি শুধুমাত্র তোমার জন্য। একটাবার বলো না ভালোবাসো। আমার আরাফ এত নিষ্ঠুর হয় না। আরাফ সেদিন আমার কথা শুনলো না, ওর লাশ নিয়ে চলে গেল। আমার 1000 বার বলা কথাও আরাফের উত্তর দিল না। সেদিন হয়তো আমাদের বিয়েটা কাগজে কলমে হয়নি, কিন্তু আমি মনে প্রাণে মেনে নিয়েছি আমি আরাফের বউ, ও আমার স্বামী, আমার ভালোবাসা। ও এখনো বেঁচে আছে আমার হৃদয়ে। এখন তুমিই বলো, আমি একজনকে স্বামী হিসেবে মেনে আরেকজনকে বিয়ে করি কিভাবে? আমার পক্ষে আর সম্ভব নয়। আমি দুঃখিত। আমার জীবনের সাথে তোমার জীবনটা মিলিয়ে নষ্ট করো না। আমার পক্ষে সম্ভব হবে না কাউকে স্বামী হিসেবে মানার। ব্যাস, ফ্লোরা উঠে গেল। আলগোছে ব্যাগটা নিয়ে হাঁটা ধরল। আরাফের কবরস্থানের সামনে এসে বলল, আমাদের না হওয়া বিয়ের আজ 4 বছর হলো। শুভ বিবাহ বার্ষিকী জান। ভালো থেকো, যেখানেই তুমি আছো। তোমার ফ্লোরা আজীবন তোমার থাকবে। ইভান বাবা। কি হয়েছে আন্টি, আপনি কাঁদছেন কেন? ফ্লোরা, আমার ফ্লোরা। অজানা আতঙ্কে ইভানের বুক মোচড় দিয়ে উঠল। ফ্লোরার কি হয়েছে আন্টি, ও ঠিক আছে তো? আমার মেয়েটা ঠিক নেই বাবা, ফ্লোরা হসপিটালে। ইভানের দম যেন বেরিয়ে যাবে এমন উপক্রম। কোন হসপিটালে? ফ্লোরার মা বলতেই ইভান ছুটল হসপিটালে। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেল। করিডোরে চিন্তিত হয়ে পায়চারি করছে ফ্লোরার বাবা। মা বসে কাঁদছেন। ইভান যেতেই ফ্লোরার মা হামলে পড়ল। ইভান বাবা, আমার মেয়েটা, ওকে বাঁচাও। আন্টি চিন্তা কর না, ফ্লোরার কিছু হবে না। কি হয়েছে আমাকে খুলে বলো তো। ফ্লোরার মা বলতে শুরু করলেন, ফ্লোরা বাড়ি ফিরে দরজা বন্ধ করলো। আমি প্রথমে অতটা পাত্তা দিইনি, কিন্তু অনেক সময় ধরে যখন কোনো সাড়া পাচ্ছিলাম না, তখন গিয়ে ডাকি, কিন্তু ও কোনো উত্তরই দেয় না। অনেকবার ডাকার পরেও যখন সাড়া দেয় না, তখন আমি ঘাবড়ে যাই। তোমার আঙ্কেলকে বললেও সেও ডাকে। পরে বাধ্য হয়ে দরজা ভাঙতে হয়। গিয়ে যা দেখি। এটুকু বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি। আন্টি বলো প্লিজ, কেঁদো না। রুমে আমার মেয়ের রক্তাক্ত দেহটা পড়ে গেছিল। আমরা হসপিটালে নিয়ে আসি, আর একটু দেরি হলেই মেয়েটা আমার। ইভান দীর্ঘশ্বাস ফেলল। ততক্ষণে ইভানের পরিবারও এসে গেছে। ডক্টর কি বলেছে আন্টি? অপারেশন থিয়েটারে আছে। জানি না আমার মেয়েটার কি অবস্থা। ওদের কথার মাঝে ডক্টর বেরিয়ে এলো।
ইভান তড়িঘড়ি করে কাছে গিয়ে বলল, ফ্লোরার এখন কি অবস্থা? আর 15 মিনিট দেরি করলে হয়তো ওকে বাঁচানো যেত না। এখন ঠিক আছে, চিন্তার কারণ নেই। তবে ও মানসিকভাবে বিপর্যস্ত। খাওয়া দাওয়াও বোধহয় ঠিক মতন করে না, প্রচুর শরীর দুর্বল। ওর এখন প্রপার রেস্ট দরকার। আর হ্যাঁ, কোনো কাজে প্রেশার দিবেন না, ওকে সবসময় সঙ্গ দিবেন। ডক্টরের কথা সকলে মনোযোগ দিয়ে শুনল। সেই সাথে সবাই স্বস্তির শ্বাসও নিল। 5 বছর পর। মামা, পাপা আসছে না কেন? পাপা এসে যাবে সোনা। পাপা বলেছিল আমাদের নিয়ে আজ ঘুরতে যাবে। ফ্লোরা কাপড় ভাঁজ করতে করতে মেয়ের দিকে তাকালো। 3 বছরের ছোট্ট সিয়া, অথচ কথা বলে পুরো বড়দের মতো। ওর কথা একটু তোতলায়ও না। এইটুকু মেয়ের কি রাগ, অভিমান, ব্যক্তিত্ব! মাম্মা, বাবাকে কল করো। আমি তো কাজ করছি, তুমি করো। ওকে। সিয়া ওর বাবাকে কল করলো। মেয়ের ফোন পেয়ে হেসে ফেললো ওর বাবা। রিসিভ করতেই, পাপা, হোয়ার আর ইউ? অফিসে মা। তুমি কি কথা দিয়েছিলে তা কি ভুলে গেছো? ভুলিনি মা, তুমি আর তোমার মাম্মা রেডি হও, পাপা আসছে। সিয়া খুশি হলো। ওকে পাপা, তুমি দ্রুত আসো। তোর মাম্মা কি করে? মাম্মা পাশেই। মামাকে দাও তো। সিয়া মায়ের হাতে ফোন দিয়ে দাদুর কাছে দৌড়ে গেল। ফ্লোরা ফোন কানে নিল। হ্যাঁ বলো। ইভান হাই ছাড়লো। ফ্লোরা এই 5 বছরেও তার সাথে স্বাভাবিক হতে পারেনি। অথচ তারা এক মেয়ের বাবা মা। ভাবতে ভেতর থেকে আফসোস হয় ইভানের। ফ্লোরা কখনোই তাকে কল করে না। সে কল করলে তবেই কথা বলে। রেডি হও, আমি আসছি। আমার যেতে ইচ্ছে করছে না, তুমি মেয়েকে নিয়ে যাও। তুমি না গেলে মেয়েটা কষ্ট পাবে, ওর কথাটা ভাবো অন্তত। ঠিক আছে। ফ্লোরা কল কাটল। ইভান চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল। ডুবে গেল সেই 5 বছর আগে। সেদিন ফ্লোরাকে নিয়ে বাসায় যাওয়া হলো। ইভান সারাক্ষণ ফ্লোরার পাশেই থেকেছে, যত্ন নিয়েছে। ফ্লোরা বিরক্ত হয়ে বলতো, তুমি এখনো কেন পড়ে আছো ইভান? তোমার এত কেয়ার আমার অসহ্য লাগে, যাও প্লিজ। আমি তোমার কাছে কোনো আশায় পড়ে নেই ফ্লোরা। আমরা বন্ধু, বন্ধু হয়ে পাশে থাকি। ফ্লোরা আর কিছু বলল না। ফ্লোরাকে ওষুধ খাইয়ে ইভান নিচে এলো। ওদের বিয়ের কথা আর হয়নি। ফ্লোরা চায় না বিধায় কেউ আর জোর করেনি ওকে। ইভান নিচে নেমে দেখে ফ্লোরার বাবা মা চিন্তিত হয়ে বসে আছেন। কি হয়েছে তোমাদের, এভাবে বসে আছো কেন? এসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। ইভান বসলো। কিছু কি হয়েছে আঙ্কেল? তোমায় কিছু কথা বলবো, শুনবে? হ্যাঁ বলো না। ফ্লোরার বাবা ফ্লোরার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলল। ইভান যদিও জানতো, তবুও সব শুনল। আমার মেয়েটা ছোট বয়সে অনেক বড় একটা ধাক্কা খেয়েছে। ওর জন্য অনেক প্রস্তাব এসেছে, কিন্তু বারবারই রিফিউজ করেছে। মেয়েটাকে নিয়ে আমরা চিন্তিত। আমার একটাই মেয়ে। বলতে বলতে ভেঙে পড়লেন তিনি। তোমরা কি চাইছো? ফ্লোরাকে বিয়ে করবে ইভান? ইভান চমকালো। ফ্লোরা রাজি নয় আন্টি। যদি রাজি হয়? ইভানের বুক কেঁপে উঠল। আমি ফ্লোরাকে ভালোবাসি আন্টি, ফ্লোরাকে পাবো এই আশা করি না। ওর মতের বিরুদ্ধে যাওয়ার সাহস নেই। আমি ওকে ভালো বেশিই পার করব। আশা বাঁধতে কষ্ট হয়, যদি আবার আশা ভেঙে যায়। আমরা ওর একটা নিরাপদ স্থল চাইছি, যার কাছেও ভালো থাকবে, ওর কষ্টগুলো কমে যাবে। আর তোমার থেকে বেটার কাউকে দেখছি না। কিন্তু আঙ্কেল, চিন্তা করো না, ফ্লোরা রাজি হলেই বিয়েটা হবে। ইভানের চোখ জ্বলে উঠল। আরেকবার আশা করতে ইচ্ছে হলো। ফ্লোরার মা আশ্বস্ত করলো। ফ্লোরা আস্তে আস্তে সুস্থ হলো। এর মধ্যে ওদের ফাইনাল পরীক্ষার ডেট পড়লো। কোনোরকম পরীক্ষাটাও শেষ করলো ফ্লোরা আর ইভান। ফ্লোরা রাতের আকাশ দেখছিল এক মনে। রুমে বাবা মা এসে হাজির হলেন। ফ্লোরা শোনা। ফ্লোরা বারান্দা থেকে রুমে এলো। বাবা মা দুজনকে দেখেই অবাক হলো সে। তোমরা দুজন একসাথে? কেন আসতে পারি না? ছি ছি, কি বলছো? এসো, বসো পাশে। ফ্লোরা দুজনের মাঝে বসলো। মা, একটা কথা বলবো, রাখবে? বলো। আমার শরীরটা ভালো যাচ্ছে না। ফ্লোরা চমকে উঠলো। বাবা মায়ের সাথে আগের মতো আর কথা হয় না, বসে গল্পও করা হয় না। বাবা, কি হয়েছে তোমার? ফ্লোরার বাবা হালকা হাসলো। ফ্লোরার ভীষণ খারাপ লাগলো। কথা দাও, যা চাইবো তা দিবে। ফ্লোরা চুপ করে রইল। বাবার একটা কথা অন্তত শোনো। আমরা কি তোমার খারাপ চাই? কোনো বাবা মা কি তার সন্তানের কষ্ট সরি তোর যখন জন্ম হয় আমি যেন আকাশের চাঁদ হাতে পাই,
আমাদের বিয়ের 12 বছর পরে তুই হস। অনেক সাধনার ফল তুই আমাদের একমাত্র সম্পদ। অনেক চেষ্টার পরেও আর কোনো ভাই বোন হলো না তোর। ফ্লোরার একটু লজ্জা লাগলো। সেই থেকে তোকে সব ধরনের স্বাধীনতা চাওয়া পাওয়া দিয়ে পূর্ণ করেছি। আমাদের কলিজা তুই যখন বলেছিলি আরবকে বিয়ে করবি, আমরা মেনে নিয়েছিলাম তোর খুশির জন্য। আজও চাই তুই খুশি থাক, তবে এভাবে না। কি চাও তোমরা? আমরা চাই তুমি ইভানকে বিয়ে করো। ইভান তোমায় ভালোবাসে, ও সোনার টুকরো ছেলে। তুমি হয়তো ভাবতে পারো ইভান আমাদের বলেছে, কিন্তু না, এটা আমার আর তোমার বাবার সিদ্ধান্ত। আমাদের এই কথাটা তুমি রাখো। ফ্লোরা মাথা নিচু করে রইল, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে তার। ওর বাবা মা একে অপরের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালেন। ঠিক আছে মা, জোর নেই, তোমার মন যা বলে তাই করো। ফ্লোরার বাবা মা দীর্ঘশ্বাস ছেড়ে বের হতে উদ্যত হলো। পেছন থেকে ফ্লোরা বলল, তোমরা ব্যবস্থা করো, আমি রাজি। তবে বিয়েটা হবে একদম সাধারণভাবে, কোনো অনুষ্ঠান করতে পারবে না। ফ্লোরার বাবা মা একে অপরের দিকে তাকিয়ে জোর পায়ে মেয়ের কাছে গেল। আমার সোনা মা, তোমাকে অনেক ধন্যবাদ। অনেক সুখী হবে তুমি সোনা। তোমার বাবা তোমার সর্বোচ্চ সুখের দুয়ারে পৌঁছে দিবে। ইভান তোমাকে অনেক সুখে রাখবে। তুমি ঘুমো, আমি গিয়ে কথা বলি ওদের সাথে। বাবা মা বের হতে ফ্লোরা অঝরে কাঁদল। ওদের বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। এর আগে ইভান একবার ফ্লোরাকে কল করলো। তুই কি রাজি নাকি জোর করেছে? দেখ ফ্লোরা, তোর মত না থাকলে আমি কখনোই জোর করব না। নির্দ্বিধায় আমাকে বলতে পারিস। আমি রাজি ইভান, আমাকে কেউ জোর করেনি। আলহামদুলিল্লাহ, তাহলে বিয়ের পরে বাকি কথা হবে। ঘরোয়াভাবেই ফ্লোরার কথা মতো বিয়ে হয়ে গেল ওদের। বিয়ের দিন সকালে ফ্লোরা আরাফের কবর দেখতে গেল। কেঁদে কেঁদে বলল, আমার আরাফ, আমাকে তুমি ক্ষমা করো। আমি নিরুপায়, তোমার স্থান কখনোই কেউ পাবে না। তুমি আমার স্বামী, আজ নিজেকে আরেকজনের নামে লিখে দিতে হবে। আমি কি করব আরাফ? তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে? আমার এই বিষাক্ত জীবন যে সহ্য হয় না আর। তবে তুমি চিন্তা করো না, তোমার ফ্লোরা আজীবন তোমারই থাকবে। বিয়ের পর ইভানের বাসায় নিয়ে যাওয়া হলো ফ্লোরাকে। ফুল সজ্জিত খাটে বসে আছে ফ্লোরা। ইভান এলো কিছুক্ষণ পর। ড্রেস চেঞ্জ করে নাও, গরম লাগছে নিশ্চয়ই। ফ্লোরা সম্মতি দিয়ে ওয়াশরুমে গেল। ভারী পোশাক পাল্টে একটা থ্রিপিস পরল। ফ্লোরা বের হতেই ইভান ফ্রেশ হয়ে এলো। ফ্লোরার কেমন অস্বস্তি লাগলো। ইভান বলল, ফুলগুলো ঝেড়ে ফেলি, একটু অপেক্ষা করো। ইভান বিছানা ঠিক করে এক পাশে শুয়ে বলল, শুয়ে পড়ো, অনেক ধকল গেছে। ফ্লোরা অবাক হলো, দাঁড়িয়ে রইল চুপচাপ। তুমি কি আনইজি ফিল করছো? আমি কি নিচে শুবো? না না, তা না। ইভান উঠে এসে ফ্লোরার মুখোমুখি দাঁড়ালো। দু হাতে মুখটা তুলে ধরে বলল, তুমি সময় নাও, আমার এত তাড়া তো নেই। তোমার যদি মনে হয় আমাকে কখনোই মানবে না, তাহলে ঠিক আছে। তুমি আমার হয়েছো, এটাই আমার কাছে অনেক। ফ্লোরা চোখ বন্ধ করে নিল। চোখের কোনা বেয়ে অশ্রু গড়ালো। ইভান সযত্নে মুছে দিয়ে কপালে চুমু খেলো। আমার বাঘিনী এভাবে কেঁদো না, তোমার সব কিছু দায়িত্ব নিয়েছি। তুমি কাঁদলে তোমার বাবা মাকে কি জবাব দিব আমি? চলো ঘুমাবে। তোমায় একটু জড়িয়ে ধরি। বলতে দেরি, অথচ ইভানের জড়িয়ে ধরতে দেরি হলো না। সকালে ফ্লোরা আগেই ঘুম থেকে উঠল। ইভানের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল, অতঃপর গোসল সেরে বের হলো। যদিও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, তবুও মানুষ তো বুঝবে না। গোসল সেরে ইভানকে ডাকলো ফ্লোরা। ইভান ওঠো, এই ওঠো। আর একটু ঘুমাই। না, উঠতে হবে এখন। ইভান পিটপিট করে চোখ খুলে সামনে সদ্য গোসল করা ফ্লোরাকে দেখে থমকে গেল। মনের মাঝে নিষিদ্ধ অনুভূতি নাড়া দিল। ইভান মনে মনে ধমকে বলল, ফাজিল অনুভূতি, খবরদার এমন জঘন্য কাজে সাই দিবে না। ইভানের মন যেন বলল, কি সমস্যা? তোমরা এখন স্বামী স্ত্রী, একটু ঘনিষ্ঠ হলে অসুবিধা কোথায়? ইভান আবারও ধমকে বলল, সমস্যা আছে, তুমি চুপ করে থাকো। কি সমস্যা আছে? ইভান কথাটা জোরেই বলে ফেলেছিল। আমতা আমতা করে বলল, কিছু না, তুমি নিচে যাও, আমি আসছি। পাপা এসেছে, পাপা এসেছে, মাম্মা পাপা এসেছে। তোমরা রেডি? এই যে আমি রেডি। আমাকে কেমন লাগছে বলো তো পাপা? ইভান মেয়ের দিকে তাকিয়ে কোলে তুলে নরম গালে চুমু খেয়ে বলল, আমার মেয়ে তো পড়ি, পরীকে তো পরীর মতোই লাগবে। সিয়া খিলখিল করে হেসে উঠল। তোমার মাম্মা কোথায় সোনা? মাম্মা ওয়াশরুমে। ঠিক আছে, তুমি গিয়ে নিচে বসো, আমরা আসছি। সিয়া চলে গেল। ইভান রুমে ঢুকলো।
ফ্লোরাও বের হলো। কালো জামদানি পরা ফ্লোরাকে দেখে স্থির নয়নে চেয়ে রইল। এই রমণীর প্রেমে যেন সে প্রতিনিয়ত পড়ে। এভাবে কি দেখছো? ইভান ফ্লোরাকে কাছে টেনে নিল। ফ্লোরার ফর্সা নরম কোমরে হাত দিয়ে আঁকড়ে ধরে বলল, আমার বউটা দিন দিন এত সুন্দর হচ্ছে কি করে বলো তো? বউয়ের জামাই যে সুন্দর তাই। ইভান হাসল। ফ্লোরা দেখল তার স্বামীর মুগ্ধ করা হাসি। এভাবে হাসবে না। কেন কেন? বুকে ঝড় বয়, বুঝলে? ঝড় থামাতে তো আমি আছি। থাত। মাম্মা, পাপা, তোমরা কি করছো? মেয়ের আগমনে ছিটকে গেল দুজনে। ইস, কি লজ্জা! সিয়া 2 হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে। ইভান গিয়ে মেয়েকে কোলে তুলে বলল, কিছু না প্রিন্সেস, এই বউ তোমার হলে চলো। হ্যাঁ চলো। বাসায় ফিরে তোমার ঝড় থামাবো, ঠিক আছে? ফ্লোরা রাগি চোখে তাকালো। সারা সন্ধ্যা তিনজনে ঘুরলো আর খেলো। বাসায় এসে ফ্রেশ হয়ে নিল। সিয়া ওর দাদুর কাছে ঘুমাতে চলে গেছে ফিডার নিয়ে। ফ্লোরা বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল। ইভান এসে পেছন থেকে ঝাপটে ধরল। ফ্লোরা নির্বাক রইল। আমার বউয়ের হঠাৎ কি হলো? আকাশটা সুন্দর না? হ্যাঁ, তোমার মতো সুন্দর। দূরের ওই তারাটা আরো বেশি সুন্দর। ফ্লোরা ভাবে ওই জল জল তারাটা আরাফ। ফ্লোরার চোখ ভেজে ওঠে। ইভান বুঝতে পারে। ফ্লোরাকে ঘুরিয়ে চোখ মুছে দিল। একটা কথা জিজ্ঞেস করি তোমায়। ফ্লোরা মাথা নাড়ল। যদি তোমার জায়গায় আমি হতাম, তুমি কি মানতে পারতে তোমার স্বামী রোজ অন্যজনকে মনে করে নীরবে চোখের জল ফেলে? ফ্লোরা চোখ তুলে তাকালো। চোখ মুখে তার অসহায়ত্ব। ইভান আহত হলো। তুমি আমার বউ ফ্লোরা, আমার অনেক সাধনার জিনিস। তোমার চোখে অন্য কাউকে ভালোবাসা দেখে আমার ভিতরটার কি অবস্থা হয় তুমি কি বুঝতে পারো? আমরা শুধু শরীরের দিক থেকে মিল হয়েছি, মনের দিকে এখনো ফাঁক রয়ে গেছে। কিন্তু আমি তো এমনটা চাইনি। তুমি রোজ আরাফের ছবি জড়িয়ে কাঁদো, আমি বুঝতে পারি, কিন্তু তোমায় কিছু বলি না, কারণ আমি তোমায় ভালোবাসি। তুমি আরাফকে ভালোবাসো, তাতে আমার কোনো সমস্যা নেই। প্রথম ভালোবাসা তার জায়গায় রেখে নতুন করে আরেকজনের জন্য ও জায়গা করা যায়। তুমি কি বলছো? আমি তোমায় ভালোবাসি না? তাহলে শিয়া কিভাবে আসলো? ইভান গোপন শ্বাস ছাড়ল। আমি বলছি না তুমি আমায় ভালোবাসো না। আর সিয়া কিভাবে এলো তা হয়তো তুমি জানো। ওই যে বললাম, আমরা শুধু জৈবিক চাহিদাতেই আটকে আছি, যে পৃথিবীতে নেই তার জন্য তোমার অঢেল ভালোবাসা। আচ্ছা, যদি আমিও মারা যাই আমার জন্য কি এমন কষ্ট পাবে? ফ্লোরার বুকটা ধক করে উঠল। তড়িৎ গতিতে ইভানের মুখ চেপে ধরল। খবরদার, এমন কথা আর বলবে না। একজনকে হারিয়েছি, তোমায় হারাতে পারবো না। দয়া করে আমার প্রতি। ফ্লোরা হাউ মাহু করে কেঁদে ফেল। ইভান বুকে জড়িয়ে নিল। এই বোকামে কাঁদছো কেন? হুশ, চুপ করো। আমি তো এমনি বললাম। আর বলবে না। আমি আসলে আরাফ থেকে বের হতে পারিনি এখনো। কি করব বলো? আমার প্রথম অনুভূতি, প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আমি তো চেষ্টা করছি ওকে ভুলে যাওয়ার। বলতে হবে না, আরাফ থাকুক, তবে আমায় একটু ভালোবাসো, তাতেই হবে। ফ্লোরা গুটিসুটি হয়ে বিড়াল ছানার ন্যায় পড়ে রইল ইভানের বুকে। ইভান ফ্লোরাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। ঘুমাও। ফ্লোরা ঘুমালো না, বরং ছটফট করল। ইভান বুঝলো ফ্লোরার ছটফটানি, কিন্তু চুপ রইল। ফ্লোরা নিজে থেকে না সাড়া দেওয়া অবধি ইভান চুপ করেই রইবে। ইভান লাইট বন্ধ করে দিল। ফ্লোরা কিছু একপাশ ওপাশ করে ইভানের বুকে মুখ গুজল। কি হলো বউয়ের? কাঁদিয়েছ, আদর করো। সত্যি বলছো? তুমি তো কখনো। আজ বলছি, কষ্টগুলো বিলীন করে দাও না। বুকের জ্বালাগুলো কমাও ইভান। ইভান ফ্লোরার আকুতিতে কাতর হলো। রাতটা কাটলো স্বর্গীয় সুখে। সকালে ঘুম ভাঙতে রোজকার মতো ইভানের নিষ্পাপ মুখটা দেখতে পেল ফ্লোরা। মুচকি হেসে চুমু খেলো গালে। গোছা গোছা দাড়িতে হাত বুলিয়ে ভাবল বিয়ের পরের দিনগুলোর কথা। ইভান প্রতিনিয়ত ভালোবাসার পরীক্ষা দিয়ে গেছে। ফ্লোরার মনে জায়গাও করতে পেরেছে, যার ফলস্বরূপ তাদের মেয়ে। আই প্রমিস, আর কখনো তোমায় কষ্ট পেতে দিব না। আরাফ আমার অতীত, তুমি আমার বর্তমান, ভবিষ্যৎ। আমরা আমাদের জীবনে আর বাধা রাখবো না। ফ্লোরা উঠে দাঁড়ালো। গোসল সেরে আরাফের সব ছবিগুলো বের করলো, লাইটার ধরিয়ে পুড়িয়ে ফেলল। ইভান পোড়া পোড়া গন্ধ পেয়ে ধরফরে উঠল। ফ্লোরাকে কিছু একটা পোড়াতে দেখে নেমে এসে বলল, কি করছো? কি পুড়াচ্ছ? ফ্লোরা উত্তর দিল না। এক দৃষ্টিতে তাকিয়ে রইল আগুনে পোড়া ছবিগুলোর দিকে। লাস্ট একটা ছবিও ছেড়ে দিল আগুনে। ইভান অবাক হলো।
ছবিগুলো পুড়ে যাওয়া শেষে ইভানের দিকে তাকালো। ইভানের অবাক হওয়া দেখে আলতো করে মাথা রাখলো ইভানের বুকে। আজ থেকে তোমার আর আমার মধ্যে কোনো দূরত্ব রইল না। আমার কাছে তুমিই আমার ভবিষ্যৎ, আমার সব কিছু, আমার জীবনের সত্য তুমি। খুব ভালোবাসি তোমাকে। ইভান হাসলো জয়ের হাসি, শক্ত করে জড়িয়ে ধরলো তার প্রেয়সীকে। ইভান অফিসে চলে যেতে কিছুক্ষণ পর ফ্লোরা বের হলো। কাউকে কিছু না জানিয়ে বেশ অনেকটা সময় হলো, কিন্তু ফ্লোরা না ফেরায় বাধ্য হয়ে ইভানকে জানালো ওর মা। ইভান দ্রুত অফিস থেকে বের হলো। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করায় মনে পড়লো আরাফের কবর দেখতে যায়নি তো। ভাবনাটা ভাবতেই ইভানের মুখ শক্ত হয়ে গেল। গাড়ি ঘুরিয়ে সেখানে গেল। ফ্লোরা ওখানেই ছিল, সে জায়গায় যেখানে ইভানকে বলেছিল আরাফের কথা। ইভান তাচ্ছিল্যের হাসলো। সকালের বলা কথাগুলো তাহলে আমার মন রাখতে ছিল? হ্যাঁ, আমি কি বোকা। ইভান চলে আসার জন্য ঘুরতে ফ্লোরার কিছু কথা কানে এলো। থমকে দাঁড়ালো ইভান। জানো আরাফ, আজ আমার আর ইভানের বিয়ের 6 বছর হলো। এই 6টা বছর আমি নতুন এক ইভানকে চিনেছি, যে আমায় ভালোবেসে আগলে রেখেছে, যার চোখে আমি কখনো আমার জন্য ভালোবাসা ছাড়া আর কিচ্ছু দেখিনি। আমি ভাবতাম তুমিই একমাত্র যে আমায় ভালোবেসেছে, কিন্তু আমি ভুল। ইভানের ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা কিছুই না। আমি ভেবেছিলাম আমি আর কাউকে ভালোবাসতে পারবো না, কিন্তু আমি পেরেছি। হ্যাঁ, আমি পেরেছি ইভানকে ভালোবাসতে। হয়তো আজ আমি তোমার থেকে তাকে বেশি ভালোবাসি। জানো আরাফ, আমাদের একটা মেয়ে আছে, আমাদের প্রিন্সেস সে। আমি তোমায় ভালোবেসে যতটা কষ্টে জীবন পার করেছি, তোমায় হারিয়ে ইভানকে পেয়ে তার থেকে সুখ পেয়েছি। তুমি আমার মনে সব সময় থাকবে যত্ন করে, আর ইভান আমার হৃদয়ে, শরীরে, মস্তিষ্কে। আমি সফল আরাফ, সফল। আমার কষ্টগুলো শেষ হলো বোধহয়। আমাদের জন্য দোয়া করবে। ইভানের কি হলো জানে না, ঠায় দাঁড়িয়ে রইল। ফ্লোরা মোনাজাত শেষ করে ইভানকে দেখে চমকালো। তুমি এখানে? ইভান হাত প্রসারিত করলো বুকে আসার জন্য। ফ্লোরা মুচকে এসে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল। আমায় এত ভালোবাসো বলনি তো, কবে থেকে এত ভালোবাসলে? জানি না, হয়তো আরো আগেই, কিন্তু বুঝিনি। এখন বুঝেছি আমি তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসি শিয়ার বাবা। আবেশে বুক ভরে গেল ইভানের। আজ তো ভালোবাসা সার্থক হয়েছে। এখন চলো বাসায়, মেয়ে কাঁদছে। ফ্লোরা ভুলেই গিয়েছিল। এই রে, আমার তো খেয়ালই ছিল না। চলো যাই। ইভান মনে মনে আরাফের উদ্দেশ্যে বলল, ডিয়ার আরাফ, তোমায় অনেক অনেক ধন্যবাদ আমায় অমূল্য রত্ন দেওয়ার জন্য। তুমি থাকলে আমি ফ্লোরা আর সিয়াকে পেতাম না। তোমায় অনেকগুলো চুমু ডিয়ার। ভালো থাকো যেখানেই আছো। ফ্লোরা একবার পিছু ফিরে আরাফের কবরটা শেষবারের মতো দেখে মনে মনে শুধালো, নতুন দিগন্তের সূচনা করছি। ভালো থেকো মাইজান। বাসায় ফিরেই দেখলো সিয়া কেঁদে কেটে অস্থির। ফ্লোরা দ্রুত গিয়ে মেয়েকে কোলে নিল। কি হয়েছে? আমার মাটা কাঁদছে কেন? মাম্মা, মাম্মা। এই তো মা, এসে গেছি। এত কাঁদছো কেন? আমাকে রেখে কোথায় গিয়েছিলে? একটু কাজে গিয়েছিলাম মামুনি, আর যাব না। সত্যি বলছো? 3 সত্যি। পাপাকে কি প্রিন্সেসের চোখে পড়ছে না? সিয়া একগাল হেসে ইভানের কোলে গেল। পাপা এসেছে, পাপা এসেছে। ইভান মেয়ে আর বউকে আগলে ধরে দুজনের কপালে চুমু খেয়ে বলল, তোমার বেঁচে থাকার সম্বল। আমি তোমাদের ভীষণ ভালোবাসি। ফ্লোরা আর সিয়া দুজনেই ইভানের দুগালে চুমু খেয়ে একসাথে বলল, আমরাও তোমাকে ভীষণ ভালোবাসি।